প্রণমি তোমারে বন্ধুরা। আজকে আমাদের এস্টোনিয়া ভ্রমণের দ্বিতীয় অংশ তোমাদের দেখাবো। মূল এস্টোনিয়া শহর, এস্টোনিয়া জায়গাটা কেমন তার কিছু কিছু ঝলক তোমাদের দেখাবো। বিশেষ করে ওর যে উল্লেখযোগ্য, সারা পৃথিবীতে উল্লেখযোগ্য যে জিনিসটা মিডিয়াভেল টাউন, সেইটা তোমাদের বিশেষ করে আজকে দেখাবো। চলো তাহলে শুরু করা যাক। এস্টোনিয়ার মিডিয়াভেল ভিলেজের বা মিডিয়াভেল টাউনের সামনে এই আমরা এসছি। বড় বড় গাছ, যেমন শুকনো পাতা নিয়ে, রঙিন পাতা নিয়ে, ফল সিজন নিয়ে দাঁড়িয়ে আছে, তেমনি কাটা গাছটাকেও দেখো কি বিশাল বড় গাছ কেটে রেখেছে। দেখো, এটা 1400 শতাব্দীর বাড়ি। রেনোভেট করা হয়েছে। এখানে বাড়িগুলো সব ছাদ হচ্ছে টালি। এই যে ছোট্ট তখনকার সময়কার একটা ছোট চার্চ, গির্জা। বাড়িগুলোর ছাদগুলো দেখো। এখন মডার্ন হাউস হচ্ছে, কিন্তু অরিজিনালি এই মিডিয়াভেল টাউনে সমস্ত বাড়িগুলোতে লাল টালি, আর রাস্তায় হচ্ছে সেই যুগের বড় বড় পাথর দিয়ে তৈরি করা রাস্তা। ট্যালিনে ওল্ডেস্ট ক্যাফে, 1864 সালে তৈরি। একজন জার্মান এটা বানিয়েছিল এবং ভেতরটা এখনও সেই রকমভাবেই রাখা আছে, কোনো চেঞ্জ করা হয়নি। কত প্রাচীন জিনিস। এই সেই সিগনেচার পোস্টার চার্চের, ট্যালিনে। দেখো প্রাচীন গির্জা, একটা ঝলক দেখো। আমরা এবার ভেতরে ঢুকবো, চলো ভেতরটাও দেখাবো। এই সেই গির্জা, প্রাচীনতম গির্জা, তার ভেতরে আমরা ঢুকেছি। এক ঝলক তোমাদের দেখাতে পারলে ভালো হতো, চেষ্টা করছি। চার্চের ভেতরে দেখো এই যে ঘন্টা, আর কি বিরাট হোলি ক্রসটা দেখো তোমরা, শুধু কি বিশাল হোলি ক্রস।
সত্যি আমরা এসব মাথায় রাখি না, কিন্তু ভাবি মানুষ মানুষকে কত কষ্ট দেয়। কত বড় কাঠের হোলি ক্রস বয়ে বয়ে পাহাড়ের মাথায় আনতে হয়েছিল, আর সেইখানে সেই ক্রসের গায়ে 2 হাতে 2 পায়ে নেইল ঠুকে যীশু খ্রিস্টকে মারা হয়েছিল, হত্যা করা হয়েছিল। মানুষ মানুষকে মেরেছিল। হ্যাঁ, এই ক্রসের গায়ে ওকে ঝুলিয়ে রাখা হয়েছিল, 2 পায়ে 2 হাতে নেইল ঠুকে পেরেক ঠুকে ক্রসের গায়ে ঝুলিয়ে রাখা হয়েছিল যীশু খ্রিস্টকে। মানবতার নিধনের কি নিদারুণ কাহিনী। মানুষই মানুষকে মেরেছিল। $1410 সালের বাড়ি দেখো, এস্টোনিয়ার মিডিয়াভেল টাউনে। 1410 সালের বাড়ি, ভাবা যায়? 2025 সালের এন্ডে আমরা এটা দেখছি। মেনটেন্যান্স আছে, খুব সুন্দর মেনটেন্যান্স। তোমাদেরও এক ঝলক দেখিয়ে দিলাম। মিডিয়াভেল টাউনের এস্টোনিয়াতে আরেকটা সুন্দর ক্যাথিড্রাল, পুরনো রাশিয়ান স্টাইলের নেভসি ক্যাথিড্রাল। দেখো, রাশিয়ার ছবিগুলোতে আমরা এই ধরনের ক্যাথিড্রাল দেখতে পাই, এই ধরনের। এটা গম্বুজের মতো খাড়া হয়ে ওঠেনি, এটা গম্বুজের মতো, তার উপরে চার্চ। রাশিয়ান স্টাইলের নেভসি ক্যাথিড্রাল। ফ্রন্ট থেকে দেখো নেভসি ক্যাথিড্রালের কি বিউটি। নেভসি ক্যাথিড্রালের ভিতরে মার্কেট প্লেস, সুন্দর রাস্তাঘাট, প্রচুর দোকানপাট, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। কফি শপ, স্ন্যাক শপ, মিডিয়াভেল টাইমের চার্চের মতো একটা লম্বা, গির্জার মতো লম্বা একটা চূড়া, একে ঘিরে নানা দোকানপাট, সব কিছুর দোকান আছে এখানে। ফল সবজি আছে, খাবার দোকান আছে, অর্নামেন্টসের দোকান আছে, ফুলের দোকান আছে, বাজার এরিয়া। আর এই যে পাথরের রাস্তা, মিডিয়াভেল টাইমে যে পাথর কেটে কেটে স্টোন ব্রিক দিয়ে যে রাস্তা হয়েছিল, এগুলো সাইজ করে করে মাটির উপর বসানো, কিন্তু এখানে কোনো সিমেন্ট টিমেন্ট দেওয়া নেই, সেটাই কিরকম মজবুত হয়ে এখনো আছে। দেখো গোল্ডেন ড্রাগন হোটেলের ভেতর ইনসাইডটা দেখাই তোমাদের। খুব ভালো, খুব টেস্টি। বিদেশে এসে এইরকম টেস্টি ফুড খাবো ভাবতেই পারিনি। সুন্দর। এত কিছু খাওয়ার পরে আবার পান রয়েছে। এই যে দুটো গেটের দুপাশে দুটো
টুম্বের মতো করা। এইগুলো হচ্ছে গেট, এই মিডিয়াভেল টাউনে ঢোকার গেট। এটা হচ্ছে মিডিয়াভেল টাউনে ঢোকার গেট। দেখো এখনও ওরা একই রকম রেখে দিয়েছে। আর এই যে পাঁচিল দেখছো, এই যে পাঁচিল, এই পাঁচিল দিয়ে পুরো টাউনটাকে ঘিরে রাখা হয়েছিল। টাউনটাকে ঘিরে এইরকম পাঁচিল দেয়া হয়েছিল। পুরো মিডিয়াভেল টাউনটাকে ঘিরে এরকম পাঁচিল দেওয়া হয়েছে। আর এই গেট দিয়ে ঢুকতে হতো। কোপলি ওয়ান, এই দেখো কলকাতার মতো ট্রাম। এস্টোনিয়াতে সেই প্রথম ট্রাম দেখলাম। কলকাতায় যেমন ট্রাম ছিল ইলেকট্রিক তারের সঙ্গে কানেক্টেড করা ছিল, এই যে এস্টোনিয়া ট্রাম যাচ্ছে। সুইডেনের ট্রাম দেখিনি, প্যারিসের ট্রাম দেখিনি, এস্টোনিয়াতে ট্রাম দেখলাম। কলকাতার কথা মনে পড়ে গেল। এখানকার ট্রাম অনেক ঝাঁ চকচকে সুন্দর। হ্যালোউইনের সাজিয়েছে, পামকিন দিয়েছে। এই আরেকটা, নানা রকম ফ্রুটসও আছে। পামকিন দিয়ে হ্যালোউইন সাজিয়েছে। এখানে আবার ভূত প্রেত দেয়নি, শুধু পামকিন দিয়েছে, নানা রকমের ফ্রুটস দিয়েছে আর গাছ দিয়ে সাজিয়েছে। সুন্দর লাগছে। এস্টোনিয়া ভ্রমণ শেষে আমরা আবার সুইডেনের পথে। এই দুটো দিন জলের ওপর কাটালাম। জাহাজের দু প্রান্তে, জাহাজে চড়ে দু প্রান্তের যে দৃশ্যাবলী দেখলাম, উপলব্ধি করলাম, খুব আনন্দে কেটে গেল। এখন আমরা ফিরে চলেছি সুইডেনের পথে। সবাই আমাদের এই ব্লগটা দেখো, কেমন লাগবে জানিয়ে। কেমন ডেকে বসে গরম গরম কফি খাওয়ার আলাদাই মজা। এখন আমরা ফিরে চলেছি সুইডেনের পথে। এই যে দুপারের দৃশ্যাবলী, শহর চলে এসেছে কাছে। এতক্ষণ ভরা সমুদ্র ছিল, এবার আস্তে আস্তে বন্দরের কাছে যাচ্ছি। এই যে দেখো, তোমাদের দেখাচ্ছি, আমরা স্টকহোমের কাছাকাছি এসে গেছি। জাহাজের গতিও কমে গেছে। আমরা সবাই বসে কফি খাচ্ছি, দারুণ মজা। এই যে সবাই বসে বসে কফি সহ ডেকে বসে বসে এনজয় করছি।